হ্যালো রূপসা, রেডি তো রে? হ্যাঁ, মোটামুটি তৈরি। তোকে ভগবান যা রূপ ঢেলে দিয়েছে তাতে তোর মোটামুটি মানেটা আর বলতে হবে না। আর অন্যদিকে সব কেড়েও নিয়েছে, সেটা ভুলিস না। দেখ, এত মন মরা থাকিস না রে। তোকে কিন্তু ক্লায়েন্টের কাছে হাসি খুশি থাকতে হবে। আমার কিন্তু ভয় ভয় করছে, কে জানে এসব ঠিক করছি কিনা। ঠিক কি বেঠিক ভাবার মতন অবস্থায় আছিস কি তুই? তোর কি আর কোনো উপায় আছে বল? তোর এই রূপ তোকে কোথাও তিষ্ঠতে দেবে না। তার চেয়ে এই রূপ বিক্রি করেই ওই পুরুষ যাত্রার কাছ থেকে তোর পাওনা গন্ডা বুঝে নে। দেখবি সবাই তোর পায়ে পড়েছে। নে তৈরি হনে রূপসা, রাখছি, বাই। আজ একটি বিশেষ দিন আমাদের এই কাহিনীর নায়িকা রূপসার জীবনে, মির্চি বাংলারও, কারণ আজ থেকে শুরু হচ্ছে মির্চি বাংলা সিরিয়াল। প্রথম গল্প অরিজিৎ মুখোপাধ্যায়ের নষ্ট মেয়ের উপাখ্যান। এই গল্পটির অডিও নাট্যরূপ করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এখন থেকে মির্চি বাংলা সিরিয়াল শুনবেন সোম থেকে শুক্র দুপুর 12টায়, শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে। শুরু হচ্ছে নষ্ট মেয়ের উপাখ্যান। টিকিট এসপ্ল্যানেডের একটা টিকিট দেবেন। কোথায় দাঁড়াতে হবে তৃণা জায়গাটা আগে একদিন গিয়ে দেখিয়ে দিয়েছিল। এই নিন। কন্ডাক্টর হাসি মুখে টিকিট আর ফিরতি পয়সাটা দিল। রূপসা লজ্জা করল। তবে কি কন্ডাক্টরটা বুঝে ফেলেছে সে কোথায় কি করতে যাচ্ছে? ইস, এতটা উগ্র মেকআপ না করলেই বোধহয় ভালো হতো। বাসে সবাই কি তার দিকেই তাকিয়ে আছে? রূপসার চোখের কোণটা ভিজে গেল। না না, চোখের জল বেরোনো চলবে না, মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে। নাচতে নেমে ঘুমটা টানলে তো হবে না। কত মেয়েকেই তো তার মতো বাধ্য হয়ে এ পথে যেতে হয়। তার খবর কি কেউ রাখে? এসপ্ল্যানেডে নেমে রূপসা একটা নির্দিষ্ট স্থানে এসে ফুটপাতে উঠে দাঁড়ালো। ঠিক উল্টো দিকে বহু পুরনো একটা সিনেমা হল। হাত ঘড়িতে দেখল সন্ধে 8:30 বাজে। এত রাতে এদিকে কোনোদিনই সে আসেনি। রূপসা খেয়াল করল একটু তফাতে কয়েকজন মেয়ে আর একটা হোঁতকা মতো কালো লোক একসঙ্গে জটলা করে তাকে দেখিয়ে কি সব কথা বলছে। রূপসার কেমন জানি ভয় করতে লাগলো। সে কি তৃণাকে একটা ফোন করবে? তৃণা বলেছিল 8:30টার মধ্যেই চলে আসবে, কিন্তু সে তো এখনো আসেনি। না, একটা ফোন করতেই হবে। ব্যালেন্সও বেশি নেই, তাড়াতাড়ি ফোনটা রেখে দিতে হবে। ব্যাগে শুধু ফেরার বাস ভাড়াটা রয়েছে আর একটা চকচকে 100 টাকার নোট, যেটা সে কাল সন্ধেবেলায় কুড়িয়ে পেয়েছিল। সে ঠিক করেছে এটা সে মন্দিরের দান বাক্সে দিয়ে দেবে। আবার কখনো ভেবেছে তাদের পাড়ার বাজারের যে বুড়িটা ভিক্ষে করে তাকে দেবে। অনেক ভেবে রূপসা ঠিক করে যে আপাতত ওটা ব্যাগেই থাক। যদি ইমার্জেন্সিতে লাগে তো খরচা করা যাবে, পরে কিছু টাকা হাতে পেলে ওটার একটা ব্যবস্থা করা যাবে। এখন হ্যালো হ্যালো তৃণা, তুই কোথায় আসছিস তো? না রে, আজকে আর পারছি না, পরে দেখা হবে। ওকে, ও বাই। আচ্ছা আচ্ছা। রূপসা কলটা কেটে দিল। তৃণা আসতে পারবে না জেনে সে আরো কিছুটা ঘাবড়ে গেল। এই রে, ওই সন্ডা মার্কা লোকটা তো মেয়েগুলোকে নিয়ে তার দিকেই আসছে। রূপসার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। তার হাত পা কেমন যেন অবশ লাগছে। কি হবে এবার? এই নতুন মামুনি মনে হচ্ছে, হ্যাঁ? কোন নাগরের অপেক্ষায় রে? হ্যাঁ, আমি রূপসা। মাগি সাজ দেখো না, তা কি বউনি হলো সোনা রূপসা? রূপসা একবার ভেবেছিল তৃণার নামটা বলে দেখবে কিনা, কিন্তু মেয়েগুলোর ভাষা আর দাপটের কাছে ভয় তার মুখ দিয়ে আর কথা বেরোলো না।
মোটা গুন্ডাটা দাঁত খিঁচিয়ে মুখটা খুলতেই যাচ্ছিল, এমন সময় বেটে খাটো চেহারার একটা মেয়ে চেঁচিয়ে সবাইকে সাবধান করলো। মিত্রবাবু আসছে রে, কানু এখন কাট, পরে দেখা যাবে। কানু মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। রূপসা কি হচ্ছে কিছু বুঝতে না পেরে বাকি মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কেউ আর কিছু বলার আগেই বিকট আকারের একটা কালো দামি গাড়ি রূপসার খুব কাছে এসে দাঁড়ালো। সামনের আসনে ছোকরা মতো এক ড্রাইভার সাদা ইউনিফর্ম পরে বসে আছে, আর পিছনের প্রশস্ত আসনে একজন সুদর্শন পুরুষ মাথা পিছন দিকে এলিয়ে বসে আছেন। দামি রিমলেস চশমা আর কাঁচা পাকা সুবিন্যস্ত চুলের ভদ্রলোকটাকে পরনের সাদা স্যুটে আরও সুপুরুষ লাগছে। এমন সুন্দর মানুষ রূপসা টিভির পর্দা ছাড়া সামনে থেকে কখনো দেখেনি। তুমি আমার সঙ্গে যেতে চাও? শান্ত গলায় মিস্টার মিত্র রূপসাকে কথাটা জিজ্ঞাসা করলেন। রূপসা কি করবে এবার? লজ্জার মাথা খেয়ে গাড়িতে উঠে যাবে, নাকি ফিরে যাবে তার আধমরা জীবনে?